তো যে কোনো এসএসসি ব্যাচের কাছে তড়িতের অধ্যায়গুলো বা বিদ্যুতের এই অধ্যায়গুলো কিন্তু খুবই আতঙ্কের একটা কারণ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আমি এটুকু তোমাদের ইনশিওর করতে পারি, এই স্লাইডের ম্যাথগুলো যদি তুমি ভালোভাবে বোঝো এবং নিজের ভিতরে আত্মস্থ করতে পারো, তাহলে এসএসসির হলে তোমাকে ম্যাথ নিয়ে অন্তত চিন্তা করা লাগবে না ফিজিক্সের। তো শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ম্যাথ আসবে কঠিন, তো সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতিটাও কিন্তু সেইভাবেই রাখতে হবে। সচরাচর অন্যান্য ব্যাচগুলো যেভাবে প্রস্তুতি রাখে তোমাদের সেভাবে প্রস্তুতি রাখলে হবে না। সেই হিসেবেই কিন্তু স্লাইডগুলো আমি সেইভাবেই তোমাদেরকে কম্প্যাক্ট করছি। দেখো, যে ম্যাথগুলো তুমি পারো ওগুলো তো দেখা লাভ নেই আলটিমেটলি, কিন্তু যে ম্যাথগুলোতে তুমি আটকাতে পারো, ঠিক আছে, সেইগুলোকে এখানে দেখাইছি। আর আশা করা যায় এই স্লাইড থেকে তুমি কমন পেয়েও যেতে পারো, কারণ এটা শর্ট সিলেবাস, এখানে ম্যাথ আসবে কঠিন। এবং অন্যান্য ক্লাসে কিন্তু আমি জিনিসটা লিখি না যে 100% কভার, কারণ অন্যান্য ক্লাস 100% কভার হয় না, অনেক টাইপের ম্যাথ থেকে। কিন্তু এই অধ্যায়, এই যে স্থির তড়িৎ অধ্যায়, স্থির তড়িতে কিন্তু তোমার বলতে গেলে আহামরি অনেকগুলো টাইপের ম্যাথ আসে না। তো আজকের ক্লাসটা দেখার পর আশা করি যে তোমার অন্তত এই ভয়টা এই অধ্যায় নিয়ে কাজ করবে না, কারণ আজকের ক্লাসের স্লাইডে আমি যে যে ম্যাথগুলো রেখেছি সেগুলো একেবারে সহজও বলতে পারবা না, একেবারে কঠিনও বলতে পারবা না। আবার আমি যেভাবে বোঝাবো তোমাদেরকে, এই অধ্যায়গুলো মানে এই টাইপের ম্যাথগুলোতে তোমাদের আটকানো কঠিন হয়ে যাবে এখন থেকে।